অল্প সময় আমাদের ছেলেরা দাওরা পাশ করবে। এই জন্য আলেমও আমি বিদায় কথাটা লেখার পক্ষে না, কারণ তোমাদের অনেক সার্টিফিকেট অর্জন করতে হবে। তোমরা যদি মনে করো যে আমরা টাইটেল পাস করব, টাইটেল পাস করলেই আমাদের হবে। আগে আমাদের মুরব্বীরা তারা ইংরেজি পড়তে কিন্তু অনেক সময় বারণ করতেন। তো আমাদের সুন্নি জামাতের অন্যতম একজন অ্যাডভোকেট আমার ভাই, উনি টাইটেল পাসও করেছেন, এদিকে আবার ল করেছেন। উনি বললেন যে আর 30টা বছর আগে যদি আমাদের মুরব্বীরা আমাদেরকে অনুপ্রাণিত করতেন যে ইংরেজি তোমাদেরকে শিখতেই হবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্পোক, ইন্টারন্যাশনালভাবে এটার একটা আলাদা মূল্যায়ন, তাইলে মনে হয় আমাদের সুন্নিয়াত আরও অনেক আগায় যেত। তো এই জন্য এটার জন্য নিরুৎসাহিত করবো না, উৎসাহিতই করব, কিন্তু মূল ঠিক থাকতে হবে। আমাদের মূল হইল আরবি, মূল হলো মাদ্রাসা, কিন্তু আলাদা আমি প্রয়োজনে ব্যারিস্টার হব, আমি প্রয়োজনে ডক্টর হব, আমি প্রয়োজনে MBBS ডাক্তার হব, আমি প্রয়োজনে প্রকৌশলী হব, কিন্তু আমার মূল থাকবে আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট, আমি একজন আলেম। যেটা হুজুর শুরু করছিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে, ইসলামকে মানার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আলেমরা আল্লাহকে বেশি ভয় করবে। এটা আল্লাহ বলছেন, হুজুর এইটা দিয়েই শুরু করছে। আমি যেমনই আছি, কিন্তু হুজুররা আমার জন্য দোয়া করেন, এটা মনে হয় হুজুরের কথায় কিছু বুঝছ। হুজুর ওনাদের মতো যারা আছে, ওনারা আমার জন্য, আমি দোয়া পাওয়ার মতো কাজ করতে পারি নাই। আমার অনেক কাজ করা উচিত ছিল দোয়া পাওয়ার জন্য, কারণ এখান থেকে চলে যাওয়ার পরেই তো আমি অসহায় হয়ে যাব। তো এই জন্যই এই দোয়ার জন্য কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু করতে পারি নাই। তোমরাও বিদায় কথাটা বলবা না। তোমরা আমাদের এখানের সারা জীবনের ছাত্র। মায়ের কাছে কখনোই ছেলে বুড়া হয় না। আমার নিজের চোখের দেখা, নাতি নাতনি বড় হয়েছে, নাতিদেরকে বিবাহ করেছে, নাতির ঘরে পুতি হয়েছে, নাতনির ঘরের পুতি হয়েছে, মানে নাতনির ঘরেও বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে, কিন্তু মহিলার ছেলে বৃদ্ধ হয়েছে, এখন তার বয়স 65। তা মা বলছে, বাবা আমার বুকে একটু আয়। মা বলছে, বাবা আয়, আমার বুকে একটু আয়, আমার কোলে একটু বসো। তো ছেলে চোখের পানি ছেড়ে বলতেছেন, মা তোমার তো এখন, তুমি নিজেই তো চলতে পারো না, আমাকে তুমি কুলে কেমনে নিবা? তো মা বলতেছে, বাবা কেন? মা আমার তো এখন 85 বছর বয়স, আমার এখন 65 বয়স। বাবা তুই 65 না 85 তা আমি জানি না, কিন্তু আমার মনে হয় তুই আমার ওই যে হাফ প্যান্ট পরছিলি না, আমার মনে হয় তুই আমার কাছে এখন ওই রকমই আছিস। তোমরা আমাদের কাছে, তোমরা যখন, জানি না কতদিন আল্লাহ হায়াত দিবেন, তোমরা যখন কর্মজীবনে যাবা, তোমরা কেউ ব্যারিস্টার হবা, কেউ তোমরা প্রকৌশলী হবা,
কেউ তোমরা ডক্টর হবা, কেউ তোমরা বড় মুফতি হবে, কেউ বড় মোনাজেরা হবে, কেউ ফয়সালাবাদী হবে, কেউ সংশোধনকারী আল্লাহ বানালে হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কিন্তু আমাদের কাছে ছাত্রই থাকবে। এই জন্য আমি আজকে ফজরও বলছি, এখনও বলি, আমাদের এখানে লেখাপড়ারা শেষ করে যাওয়ার চেষ্টা করবা। এরপরে 2-4 জন তো চাইবাই যাওয়ার জন্য, তোমরাও চেষ্টা করবা। আশা করছি ইনশাল্লাহ আগামী বছরই আমাদের জিন্নুরাইনের নামে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিবা। তোমাদের একটা কথা মনে করে দিই, তোমরা যেহেতু এখন বড় হইছ, তোমরা কি জানো আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্ররা কেন ভর্তি হওয়ার জন্য খুব চেষ্টা করে? ভালো করে কিন্তু জানো না, আমি যতটুকু জানছি ততটুকু বলি। কেন শর্ষিনা মাদ্রাসায় একটু ভর্তি হওয়ার জন্য ছাত্ররা চেষ্টা করে? কেন কাদরিয়া তুয়েবি আলিয়া জামিয়ায় ছাত্ররা একটু সার্টিফিকেটের জন্য চেষ্টা করে? কেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে একটা সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করে? একটা হলো যে লেখাপড়াও খারাপ না, দ্বিতীয়ত হলো যদি বলে যে আমি জামিয়া ছাত্র, তখন হোক শিক্ষকতা, হোক ইঞ্জিনিয়ারিং করা, হোক ব্যারিস্টারিতে ভর্তি হওয়া, হোক ওকালতি করার জন্য চেষ্টা করা, যখন শুনবে দারুন নাজাতের থেকে পড়ছে, যখন শুনবে সাসিনা শরীফ থেকে পড়ছে, যখন শুনবে যে কাদরিয়া তুয়েবিয়ার ছাত্র, তখন তো আলাদা একটা, কারণ এই প্রতিষ্ঠানগুলি ব্র্যান্ড হয়েছে। কি হয়েছে? ব্র্যান্ড। এরা বাংলাদেশের মাদ্রাসা জগতে ব্র্যান্ড। শুকুর আদায় করছি, আমি যত বড় গুনাহগারী হই, কিন্তু আমার একটা ফেস পৃথিবীর জমিনে আল্লাহ করছেন। কিন্তু পৃথিবীতে আমার মতো এত বেশি পাপ আর কেউ বেশি করছে কিনা আমার জানা নাই। পৃথিবীতে আমার মতো এত অপরাধ আর কেউ করছে কিনা সেটা আমার জানা নাই। আমরা জামিয়ার মতো ব্র্যান্ড হতে পারি নাই, দারুস সুন্নাত সাসিনা শরীফের মতো ব্র্যান্ড হয় নাই, দারুন নাজাতের মতো ব্র্যান্ড হয় নাই, জামিয়া কাদরিয়া তৈয়বার মতো ব্র্যান্ড হয় নাই। তবে ছোট্ট একটা ব্র্যান্ড আল্লাহ করছেন আল্লাহর হাবিবের নজর ও করমে। এটা মনে হয় আর বলা লাগবে না, তোমরা জানো। যদি তোমরা এতটুকু বলো আমি জিন্নুরাইনের ছাত্র, জিন্নুরাইন কওমি মাদ্রাসা ভাইরাও আমাদের মেঘনা একটা মাদ্রাসা করছে, কিন্তু ওইটা কিন্তু জিন্নুরাইন হিসেবে মানুষ চিনে না। সারা বিশ্বে জিন্নুরাইন একটা মাদ্রাসা আছে, সেইটা অলিউল্লাহ শাহ হুজুর করছে, এটা সারা বিশ্বের মানুষ জানে। আমি জিন্নুরাইনের ছাত্র অথবা আমি আশিক হুজুরের মাদ্রাসার ছাত্র। আমার মনে হয় বেশি ব্র্যান্ড না হলেও মনে হয় সামান্য একটু দোয়া মানুষ করবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাসের সামান্য ঘাটতি নেই। এই বিশ্বাসটা আমার সামান্যতম ঘাটতি নেই। হুজুর কি বলে গেছে? তোমাদের যেই মাদ্রাসায় পরীক্ষা দেওয়াই হুজুর কি বলে গেছে একটু আগে, যে তোমরা আশিকি হুজুরের জিন্নুরাইনের ছাত্র। এইটাই তোমাদের অনেক কিছু। কেন? যে আশিকি হুজুরের মাদ্রাসা, হুজুর যত বড় গুনাহগার হোক, হুজুর চেষ্টা করছে বাচ্চাগুলো যেন আদববান হয়,
হুজুর চেষ্টা করছে বাচ্চাগুলো যেন ইবাদতি হয়, হুজুর চেষ্টা করছে বাচ্চাগুলো যেন লেবাস সুন্দর হয়, হুজুর চেষ্টা করছে বাচ্চাগুলো যেন পাগড়িওয়ালা হয়, হুজুর চেষ্টা করছেন বাচ্চাগুলো যেন দাড়িওয়ালা হয়, হুজুর চেষ্টা করছেন এই বাচ্চাগুলো যেন দায়ী হয়। শুধু ইসলামের দায়ী না, সুন্নি ইসলামের দায়ী। কি ইসলামের দায়ী? সুন্নি ইসলাম, হক ইসলামের দায়ী যেন আমাদের এই ছেলেরা হয়, মেয়েরা হয়। এই জিনিসটা মানুষ মোটামুটি জানছে। তো আমরা তোমাদের জন্য তেমন কিছু করতে পারি নাই, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তারপরও মানুষের পিছুটান কিছু না কিছু থাকে। আমাদের সেই পিছুটান আমরা তোমাদের ওস্তাদ যারা ছিল তাদের পিছুটানই তোমাদের জন্য সামনে টান। তাদের কোনো জিনিসে যদি তুমি ছাত্র হয়ে থাকো, তাদের কোনো নেগেটিভ জিনিস তোমার সামনে আসবে না। যদি তুমি ছাত্র হয়ে থাকো, তোমার কাছে তোমার ওস্তাদের সব কিছু পজিটিভ। উনি যা করুক উনি আল্লাহর দরবারে জবাব দিবেন। এই জন্য তোমাদেরকে আমরা বিদায় দিলাম না, বিদায়ের প্রশ্নই আসে না। তারপরও যেতে নাহি দেব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তোমাদেরকে বেঁধে রাখলাম সারা জীবনের জন্য। আমাদের এখানে মাদানী নেশাব শুরু হয়েছে, কিতাবখানা শুরু হয়েছে। অন্তত এই পড়াটা তোমরা 100% সকলে পড়ার চেষ্টা করবে, যদি আলেম হতে চাও আর কি। আর যদি সার্টিফিকেট, হুজুর কিন্তু সার্টিফিকেটের কথাও বলছে। সার্টিফিকেট এক জিনিস, আর সত্যিকারের লেখাপড়া কিন্তু আর এক জিনিস। সার্টিফিকেট লাগবে। এই মাদ্রাসার সঙ্গীতের মধ্যে লেখা আছে না, দুনিয়াতে চলার জন্য কি জানো, হ্যাঁ কি জানি, দুনিয়াতে চলার তরে ইংরেজি শিখি, পরকালে নাজাত পেতে আরবি শিখি। দুনিয়াতে বাঁচার তরে পরকালে নাজাত পেতে আরবি শিখি। জিন্নুরাইনে জিন্নুরাইন মডেল থেকে সালাম সালাম নবী হাজার সালাম সালাম নবী হাজার। জিন্নুরাইন মডেল থেকে লাখো। তো দুনিয়ার জন্য লাগবে, যেহেতু ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আগে বলছেন, পরে অফিল আখিরাতে হাসানা বলছেন। দুনিয়ার থেকে আখেরাতের ফসল কামাই করে নিয়ে যেতে হবে। এই জন্য দুনিয়ার কথা আল্লাহ আগে বলছেন, পরে আখেরাতের কথা বলছেন। কারেন্ট ছিল না, এই জন্য আমরা খুব সংক্ষেপে অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলাম। এখনও অনেক সময় বাকি আছে, মানে তোমাদের পুরস্কার বিতরণী আছে, তোমাদের মিলাদ আছে, দোয়া আছে। এই জন্য আমি আর সামনে বাড়ছি না। আমার প্রস্তাব থাকবে, আমার পরিচালনা কমিটির দুই চারজন এখানে আছেন। ভবিষ্যতে আপনারা সকল কমিটি এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এটা আমার অর্ডার। আর আমাদের পুরানো যত ছাত্র আছে এই 17 বছরে, সবার সাথে যোগাযোগ করার জন্য
পুরান ছাত্রদের মধ্যেই ছোট্ট একটা কমিটি করে দিয়ে ওদের জন্য বাৎসরিক মাহফিলের সময়, যেহেতু আল্লাহর মেহেরবানি 9টা ফ্লোর আল্লাহ দিছে এবং মসজিদ 5 থেকে 6 তলা পর্যন্ত ট্রাস্টে ঢুকেই যাবে ইনশাল্লাহ। পরবর্তী কিন্তু 5 থেকে 6 তলা পর্যন্ত ট্রাস্টে ঢুকে যাবে ইনশাল্লাহ। মানে আমি আর বুক করতে পারবো না। এর উপরে আপাতত আমার ফ্যামিলির জন্য থাকবে। যদি আমাকে আল্লাহ ওসিয়ত করার সুযোগ দেয় তখন যা হবে তাই হবে। এত কষ্ট করা প্রতিষ্ঠান, তাদের যদি চলার ব্যবস্থা আল্লাহ রাখে সেটা পরেরটা। এখন এই ব্যাপারে কোনো ওয়াদা, তবে 5 থেকে 6 তলা পর্যন্ত ওয়াদা। এই 11 তলার 5 থেকে 6 তলা পর্যন্ত ইনশাল্লাহ প্রতিষ্ঠানে চলে আসবে তখন মাশাল্লাহ আমরা 500-700 ছাত্র একসাথে বসার পরেও জায়গা ইনশাল্লাহ টান করবে না। আমার এই পুরানো ছাত্রদের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা হয়তো আলেমে গেলে বা ফাজেলে গেলে তোমরা তখন মোবাইল ব্যবহার করার অনুমতি যদি পেয়ে যাও, তখন তোমাদেরকে একটা দায়িত্ব দেব। পুরানদের যত 17 বছরের যত পুরান ছাত্র আছে তাদের ডাটা কালেক্ট করে তোমরা বাৎসরিক মাহফিলে তাদেরকে 100% আনবা। তোমাদের জন্য একটা ফ্লোর লাগুক, 2টা ফ্লোর লাগুক, 2 বা 3 দিনের জন্য আমরা এটা বরাদ্দ দিয়ে দিব। তোমাদের যেন নতুন ছাত্রদের সাথে বা তোমাদের এই ছোটো ভাই বেড়াদের সাথে থাকতে না হয়। তোমরা যেন আনন্দের সহিত শুকরিয়া হিসাবে এবাদতের মাধ্যমে তোমরা প্রতিযোগিতা করবা এবাদতের। তোমাদের জন্য যে ফ্লোর দেব সেই ফ্লোরে আমরা কোনো দায়িত্ব, তোমাদেরই দায়িত্ব পালন করতে হবে। এইটা আমি আজকে ঘোষণা করলাম। তোমাদেরকে অনেক দিনের জন্য বিদায় দিয়ে দেব। এটা কারণ তোমাদেরকে অনেক বকাঝকা আমি করছি, গত বেশকে বেশি বকাঝকা করছি, কিন্তু মনে হইলে কলিজাটা ঠিকই জলে যে ওরা কে কী অবস্থায় আছে। তোমাদের ভালো শুনলে, বাবা মা যেমন সন্তানের ভালো শুনলে আনন্দে বুকটা ভরে যায়, তোমাদের কথা ভালো শুনলে তোমাদের ওস্তাদের কিন্তু আনন্দে কলিজাটা ভরে যাবে। এই জন্য তোমরা যারা ঢাকায় থাকবা অবশ্যই মাসিক মাহফিলগুলো অ্যাটেন্ড করবা। অবশ্যই তোমরা প্রতিষ্ঠানে আসা যাওয়া করবা। আর অবশ্যই আমার কথাটা মানার চেষ্টা করবা। তোমাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকবে, ভার্সিটিতে সুযোগ থাকবে। মূল আমাদের আদব নিয়ে পরীক্ষা দিয়ে বা টাইটেল পাস করতে হবে। আমার নির্দেশ তোমাদের প্রতি, কোরআন নিয়ে টাইটেল পাস করতে হবে, হাদিস নিয়ে টাইটেল পাস করতে হবে, ফেকা নিয়ে টাইটেল পাস করতে হবে, আমাদের দর্শে নিজামির টাইটেল পাস করতে হবে, ভার্সিটির মাস্টার্স করতে হবে। তোমাদের ডক্টরেট হওয়ার জন্য চেষ্টা করতে, এটা আবার চেষ্টা বললাম, সবাই পারবে না, চেষ্টা করতে হবে। বর্তমানে লেখাপড়ার কোনো বিকল্প নাই। আমরা কেন প্রতিষ্ঠানের জন্য প্রিন্সিপাল আর এক জায়গায় খুঁজতে যাব? আমরা কেন দর্শে নিজামের জন্য আর এক জায়গায় শিক্ষক খুঁজতে যাব? তোমরা হবা যুগ শ্রেষ্ঠ আলেম, তোমরা হবা যুগ শ্রেষ্ঠ আমলকারী আলেম। এই জন্য এর শিক্ষকদের কাছ থেকে যেন সারা বিশ্বের মানুষ শিখতে পারে, না আলেম হইলেই শুধু হয় না, আলেম হওয়ার সাথে আমলও করতে হয়। এটা তোমাদের কাছে যেন মানুষ শিখে। এটা আমার তোমাদের প্রতি নির্দেশনা রইল। আর সামনে গেলাম না, তোমাদের বাৎসরিক মাহফিলে তোমাদের জন্য ফ্লোর থাকবে ইনশাল্লাহ। ওই ফ্লোরেই তোমরা রেস্ট করবা, ওই ফ্লোরেই তোমাদেরকে তোমরা দেখবা। ওখানে তোমাদের শিক্ষক দিয়ে আমরা আলাদা কিছু করব না, কিন্তু এতটুকুই যেন হয় যে তার কয়েক মাস পরে আবার বাৎসরিক মাহফিল আসতেছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর 7 মাস পরে আবার বাৎসরিক মাহফিল চলে আসতেছে। যেন 100% 17 বছরের ছাত্র তোমাদের এই বেসের মাধ্যমে আমরা পেয়ে যাই ইনশা। 17 বছরে যারা বিদায় নিয়ে গেছে তাদেরকে তোমরা হাজির করার চেষ্টা করো। যারা বিদেশ গেছে তাদেরকে তার হাজির করতে পারবে না। আর আমাকে বাড়ি যে কথাটা বললো, এটা কিন্তু হৃদয় বিদারক একটা কথা, যে কেউ হয়তো কর্মজীবনে চলে যাব,
কেউ হয়তো দোকানদারি করা শুরু করব। ইতিহাস হয়েছে তো এই মাদ্রাসা শিক্ষকতা পেশা দূর করে দোকানদারি করতে বসে গেছে তোমাদের এক ভাই, আমাদের মাদ্রাসার ছাত্র। এটা কিন্তু তার কাছ থেকে ছেলেটার কণ্ঠ সুন্দর, পড়া ভালো, আমরা এটা আশা করি নাই, কিন্তু হয়ে গেছে। সে এখন দোকানদারি করতেছে। তা আমরা আশা করছি তোমরা একবারে শেষ পর্যন্ত আমাদের এখানে যতটুকু আমাদের আছে, হতে পারে তোমাদের আবার দর্শে নিজামি শেষ করার আগে আমাদের ফাজেল কামালও হয়ে যেতে পারে। আমরা কি চিন্তা করছি তোমরা বড় হয়েছে যারা বুঝবা, আমরা কখনোই সরকারি মাদ্রাসা করব না, এটা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমাদের এই সামান্য খাদেমকে, আমি তো খাদেম তোমাদের, আমি এই মাদ্রাসার চেয়ারম্যান, আমাকে তারা এটা আমাকে খামাখা করে হাইলাইট করছে, আমি এই প্রতিষ্ঠানের একজন খাদেম। এই খাদেম হিসাবে তোমাদের কাছে দোয়া আমি পাইতে পারি, যদি তোমরা আমাকে খাদেম মনে করো। যে কোন কথাটা যেন বলতে চাচ্ছিলাম, আমি কখনো এই প্রতিষ্ঠান সরকারি করব না ইনশাআল্লাহ। কেন? আজকে কি পরীক্ষা যেন, পরীক্ষা দিলে কি একটা পরীক্ষা না আসছে, নিবন্ধন। এমন এক পরিস্থিতির শিকার, জামিয়ার মতো প্রতিষ্ঠানে আহলে হাদিসের প্রিন্সিপাল হওয়ার জন্য দরখাস্ত দিছে। নাউজুবিল্লাহ। যেই জামিয়া আজকে প্রায় 100 বছর এশিয়া মহাদেশের কয়েকটা মাদ্রাসা, এশিয়া মহাদেশের সুন্নিয়াতের মার্কাজ বলতে পারো, এশিয়া মহাদেশের মধ্যে, তার মধ্যে জামিয়া একটা, সরসিনা একটা, ইদানিং আমাদের দারুন নাজাত ইদানিং হয়েছে, কিন্তু সরসিনা, জামিয়া, কাদেরিয়া এগুলো অনেক পুরানো প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আহলে হাদিসের প্রিন্সিপাল হওয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন করছেন, কোনোদিন যেন ওয়াকফের নাম মুখ দিয়া না আসে। আজকে যদি ওয়াকফ থাকতো জামিয়ার কোনো গত্যান্তর ছিল না, আহলে হাদিসের প্রিন্সিপাল না নিয়ে, সে উপযুক্ত, সার্টিফিকেট এসে উপযুক্ত। কিন্তু ট্রাস্টের ক্ষমতা আছে। ট্রাস্ট যদি বলে আমি মাওলানা ফরহাদ মাত্র টাইটেল পাস করছে, আমি এই জামিয়ার প্রিন্সিপাল বানিয়ে দিলাম, সরকারের কোনো ক্ষমতা নেই এখানে হস্তক্ষেপ করার। কখনোই তোমরা মাদ্রাসা মসজিদকে ওয়াকফের মধ্যে নিতে পারবে না। আলহামদুলিল্লাহ জামিয়া জানিয়ে দিয়েছেন তাদের ট্রাস্টের থেকে আমাদের প্রিন্সিপাল লাগবে না, আমাদের প্রিন্সিপাল আছে। এবারটা আমাদের প্রিন্সিপাল আছে, কারেনিয়া বলছে জানো, ওই মাদ্রাসার ছাত্রের কথা বলছে। মানে এমনভাবে হুজুর কেবলারা সাজাইছে যে আগামী 200 বছরও যেন অন্য কোনো পন্থী এখানে প্রিন্সিপাল হওয়ার আশা করতে আমাদের চিন্তা করতে সেইটা। আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? তোমাদের ওস্তাদের কি সারা জীবন বেঁচে থাকবে? আমি সেটা করে যেতে চাই। আমি সরকারি করলে ওই যে নিবন্ধন, এই নিবন্ধনে কি একটা শয়তানি শুরু হয়েছে। নিবন্ধন কইরা সে পাশ করছে, লোকটা জামাত ইসলামের। নিবন্ধন দিয়ে সে পাশ করছে, লোকটা আহলে হাদিসের। নিবন্ধন দিয়ে পাশ করছে, লোকটা কওমি ঘরানার, খুব ভালো পাশ করছে সে। আমাদের এখানে প্রিন্সিপাল লাগবে, সে দরখাস্ত দিয়ে ফেলতে পারবে, তাই না? সরকার যদি তাকে পাঠায় দেয়, যদি এক প্রতিষ্ঠান সরকারি হয়, আমার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্যই প্রতিষ্ঠান কখনোই সরকারি ইনশাল্লাহ করব না, যেন তোমরা সত্যিকারের সুন্নি আলেম হতে পারো। হুজুর কতবার কইছে, দেখ খেয়াল করছো, উনি আমাদের একজন মুরব্বী। হুজুর কতবার খেয়াল করছো, ওনারও কিন্তু মাদ্রাসা আছে, কিন্তু তোমাদের মাদ্রাসার ব্যাপারে হুজুর যা বললেন এটা কিন্তু তোমরা মনে রেখে, আমরা না, উনি বলছেন। কারণ তোমরা কিন্তু বোর্ড স্ট্যাম্প তোমরা করছো, হুজুরের মাদ্রাসা বোর্ড স্ট্যাম্প করে নাই। এটা তোমরা কি মনে করতেছ? হুজুর কি বলছে? আল্লাহ তুমি হুজুরের কথা কবুল করো। হুজুর কি বলছে? যে তোমরা যদি লেখাপড়া কমও করতে পারো, কথা খেয়াল করছে কেন কে জানে, লেখাপড়া সুন্দর করতে পারো নাই, তোমার ভয় লাগতেছে, কিন্তু দোয়ার কারণে, এই জিন্নুরা ইনের দোয়ার কারণে ইনশাআল্লাহ তোমার ভালো পাশ করে আসবে। হুজুর কিন্তু বলে গেছে, দোয়াটা এমন জিনিস। এই জন্য তোমরা
আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। অবশ্যই আমি যদি তোমাদের জন্য 324 বার দুরূদ শরীফ প্রতিদিন পড়তে পারি, আজকেরটা এখনো পড়িনি, গতকালকেরটা পড়ছি, তা তোমরা কি 124 বার দুরূদ শরীফ পড়া পরীক্ষা দিতে যাইতে পারবা না? দেখবা তুমি যা পড়ো নাই, তোমার মনের মধ্যে এমন কিছু কৌশল আল্লাহ ব্রেন দিয়ে দিবে, কমন পড়ে নাই তুমি লিখতে পারবা ইনশাআল্লাহ। এটা আমি আমার পরীক্ষিত আমল, এটা আমার এই দুরূদ শরীফের আমল পরীক্ষিত। তবে 1 বছর 2 বছরের না, আমার 30 বছরের পরীক্ষিত আমল। আমার সাথে আমার বন্ধু বান্ধবরা তারা প্রতিযোগিতা আমার সাথে কুলায় না, কারণ কি জানো, আমার বড় পুঁজি আমি দুরূদ শরীফের আমল বেশি করতে পারি না, অল্প একটু করি, কিন্তু করতে করতে আমার দিনের অর্ধেক প্রায় চলে যায়, অর্ধেক চলে যায়, যার কারণে আমি অনেক উইনার। কারণ আমার হাবিবের দুরূদ শরীফের এত বরকত, এত বরকত। শরীয়তপুর বৃষ্টি আইসা গেছে, আলটিমেটাম দিছে বাংলাদেশের সরকার 3 দিন বৃষ্টি হবে। মান্নত করে ফেললাম 2400 বার দুরূদ শরীফ পড়বো। ওয়াহাবীদের কাছে আমার অপমান করো না, সুন্নিরা কিছু মনে করবো না, যে বৃষ্টি আসতেই পারে, কিন্তু ওয়াহাবীরা কইব যে করলো না মাহফিল। আল্লাহ তুমি ওয়াহাবীদের কাছে আমার অপমান করো না, কারণ যদি বৃষ্টি আইসে যায় তাহলে ওরা কইব যে আসে কি সব বৃষ্টি বন্ধ করলো না। আমি 2400 বার দুরূদ শরীফ মান্নত করলাম এ শরীয়তপুরের মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ বৃষ্টি হইল না। রওনা করবো সকালে, দুপুরের পরে রওনা করছি যে বৃষ্টি হোক না হোক মাহফিল করে এলাম। তো যাওয়ার পরে বৃষ্টি হইল না, সন্ধ্যার সময় দিয়ে আকাশ সাজতেছে, সাজা বুঝো, আকাশে মেঘ আসতেছে। তখন আমি চিন্তা করছি কি, দেখো যে মনে হয় আমার 2400 বার দুরূদ শরীফের মধ্যে কোনো ঘাটতি আছে, নাইলে কালেমা শরীফের 24 অক্ষর দুরূদ শরীফ পইরাও ফেলাইলাম, 300 কতবার বাকি ছিল, পইরাও ফেলাইলাম 2100 বার প্রায়। এখনও বৃষ্টি মেঘ সাজছে, বৃষ্টি আয়া পড়বো, হালকা কয়েকটা ফুটাও পড়ছে। আল্লাহ আরো 1200 পড়বো, তাও লজ্জা দিও না। পরে স্টেজে বসে 2400 কমপ্লিট করে আরো 300 বলে, বাবা বলছি না আরো 300 কতবার পড়ার পরে হুজুর আকাশ ক্লিয়ার হয়েছে, হুজুর আকাশ ক্লিয়ার হয়েছে, আল্লাহ দিলে তারা উঠছে। দুরূদ শরীফের এত বরকত। তোমরা যদি মনে করো আগে পড়তে পারো না, রওনা করার আগে পড়ার চেষ্টা করবা, করতে পারো না তো গাড়ির মধ্যে বসে বসে 124 বার দুরূদ শরীফ পড়ে ফেলবা। আয়াতুল কুরসিটা যদি বৈশা পড়তে সময় লাগে, আয়াতুল কুরসিটা পড়ে ফেলবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ 11 বার পড়বা, 11 বার আহলে বায়াতের স্মরণে একটু দুরূদ সালাম পড়বা, ইয়া পাক পাঞ্জাতুন লাখো সালাম বলে অন্তত 5 বার পড়বা। এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটু নবীজির কাছে সাহায্য চাইও। একটু আগে হুজুর বলছে নবীজি দয়ার সাগর, আশিকি কই নাই, কিন্তু আমাদের বাইতুল ফালা সালিহিয়া মাদ্রাসার হুজুর বলছে নবীজি দয়ার সাগর, বলছে না? তাহলে ওই নবীজির কাছে একটু দয়ার সাগর, তাই সাগর হইলে হ্যাঁ হেল্প করবো না, কথা কয় না কেন? যেহেতু আল্লাহ বলছেন আস্তাগফার লাহুমুর রাসূল, নবী যদি ক্ষমা করিয়ে দেয় তাইলে লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা। ওই নবীর কাছে আগিসনি ইয়া রাসূলুল্লাহ আগিসনি, অথবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুর হালানা, আমার এই পরীক্ষার প্রতি আপনি একটু নজর করুন। ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা কালানা, আমার এই বর্তমান যে পরীক্ষা দিতে আসছি কলম চালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার এই পরিস্থিতির উপর একটু নজর করুন। আমিন কও না বেড়া? আমি ওগুলা পইরা স্টেজে উঠি, আমি আয়াতুল কুরসি পড়ি, কমপক্ষে 124 বার দুরূদ শরীফ পড়ি, পারলে 2 রাকাত নামাজ পড়ি, পইরা